এটা কি দেখ, এখানকার সমহার বৃদ্ধিতে দুটো সূত্র আছে। এক হচ্ছে সমহার বৃদ্ধিতে যদি আসল বা জনসংখ্যা থাকে, ঠিক আছে, আসল বা জনসংখ্যাটাকে আমরা প্রকাশ করব জনসংখ্যা, বা যেটা প্রথমে দেওয়া থাকবে, ঠিক আছে, সেটাকে পি দিয়ে প্রকাশ করবো, বা যদি মূলধন থাকে সেটাকে পি দিয়ে প্রকাশ করব। এবার বৃদ্ধির হার বা হ্রাসের হার, বৃদ্ধির হার বা হ্রাসের হার, সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করবো? আর দিয়ে, যেটা আছে সেটা লিখবো, ঠিক আছে। এবার বলবে যে কত সময় পরে কত হচ্ছে সেটা দেখতে হবে, ঠিক আছে, যে 2 বছর পর বা 3 বছর পর কত বছর পর হচ্ছে সেটা আমাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তাহলে সময় এখানে যেটা, সেটা সময় ব্র্যাকেটে n, তারপরে সেটা লিখবো কত বছরের জন্য, ঠিক আছে। এবার এবার কি হবে যে n বছর পরে জনসংখ্যা হবে, ঠিক আছে, n বছর পরে জনসংখ্যা হবে বা টাকা বৃদ্ধি হবে, দিয়ে সেটা আমাকে লিখতে হবে, ঠিক আছে। তাহলে n বছর পর জনসংখ্যা বৃদ্ধি বা হ্রাস, যদি বাড়ে তাহলে p ইন্টু 1 প্লাস r বাই 100 কত n, এটা তো পড়ে আসতে বলেছিলাম। এবার যদি দেখা যায় যে হ্রাস হয়েছে তাহলে কি হবে? p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। এখানে কি লিখতে হবে? জন। এটা কি লিখতে হবে? জন। এখানে হ্রাস হলে কি করতে হবে? হ্রাস হলে এখানে এটা মাইনাস হবে, ঠিক আছে। তারপরে এটা এত বুঝতে পেরেছিস কি? কোনো অসুবিধা আছে ধরে নাই তো? এটা যা সূত্র দুটো লিখলাম। এবার আমরা অঙ্ক শুরু করব, ঠিক আছে। উদাহরণের অঙ্কগুলো তোমরা প্রত্যেকে দেখবে, ঠিক আছে। আর অনুশীলনী অঙ্কটা আমি একদম 1 থেকে শুরু করছি, ঠিক আছে। হ্যাঁ কি না? দেখো কি আছে, দেখো বলছে পহলমপুর গ্রামের বর্তমান জনসংখ্যা 10,000, ঠিক আছে। ওই গ্রামের প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার, ওই গ্রামে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 3% হলে 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত তা হিসাব করে লিখি, ঠিক আছে। তাহলে এখানে বাড়ছে না কমছে? তাহলে প্লাসের সূত্রটা লাগবে না মাইনাসের সূত্রটা? প্লাসের। তাহলে লিখবো যে পহলমপুর গ্রামের বর্তমান জনসংখ্যা ব্র্যাকেটে কি পি, সবার কি লিখবো? 10,000 জন, হ্যাঁ কি না? এত কোনো অসুবিধা আছে? এবার জনসংখ্যা বৃদ্ধির হার, ব্র্যাকেটে আর, ব্র্যাকেটে আর সমান কত? 10% করে বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। এবার লিখবো 2 বছর পর, ও না 3% আছে, সরি, কত পার্সেন্ট আছে? 3% করে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, তাই তো। তাহলে 2 বছর পর জনসংখ্যা হবে সমান কত? পি এর জায়গায় কি বসাবো? 10,000, হ্যাঁ কি না? ইন্টু প্রথম বন্ধনী 1 প্লাস 3 বাই কত? 100, উপরে ক বছরের জন্য? 2। এত কি করব? জন। কোন অসুবিধা আছে? এবার কি করবো দেখো, 10,000 ইন্টু 1 প্লাস 3 বাই 100, তাহলে লসাগু যদি যোগ করি তাহলে কত হবে? 103 বাই 100, তাহলে কত? 100
3 বাই কত 100 তার স্কোয়ার, তার কি স্কোয়ার, এত জন। এক দুটুকু নাও তারপর বলছি, ঠিক আছে। এবার দেখো, এবার আমরা ক্যালকুলেশনটা করব। এই দেখো এটার পর কি হবে, 10,000 আছে এরকম, এটা কত যোগ 103 গুণিত কত 103 বাই কত 100 গুণিত 100। আমি যদি এরকম গুণ না করতে যাই, ঠিক আছে, এই দেখো এই একটা শূন্য একটা শূন্য কাটলো, এই একটা শূন্য একটা শূন্য কাটলো, এই একটা শূন্য এই একটা শূন্য কাটলো, এই একটা শূন্য একটা শূন্য কাটলো, তাহলে সব 10,000 সব শূন্য কেটে গেল। কি পড়ে থাকলো 103 গুণিত 103, 103 গুণিত 103 যদি করি তাহলে 10,609, ঠিক আছে, এত জন, ঠিক আছে, থাকে না। এবার লিখবো কি, অতএব 2 বছর পর ওই গ্রামের লোক সংখ্যা হবে, ওই গ্রামের জনসংখ্যা হবে সমান 10,609 জন হয়ে গেল, ঠিক আছে। 7 পরের অঙ্কটা অনেকটা একই রকম, ঠিক আছে। তাহলে এখানে কি বলেছে, সময় যেটা দিয়েছে যে কত বছর পর, 3 বছর পর। তাহলে এখানে প্রথমে লিখবো যে একটা রাজ্যে বলছে, কোন একটি রাজ্যের প্রতি বছর, শোনো কি বলছে, কোন একটা রাজ্যের প্রতি বছর জনসংখ্যার বৃদ্ধির হার 2%। বর্তমান জনসংখ্যা যদি 8 কোটি হয়, ঠিক আছে, দেখো একক দশক শতক হাজার অযুত, একক দশক শতক হাজার অযুত, না একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে 8 কোটি, ঠিক আছে। বর্তমান জনসংখ্যা কত 8 কোটি। তাহলে রাজ্যের বর্তমান জনসংখ্যা সমান কত 8 কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, ঠিক আছে, 8 কোটি এতজন। তারপর কত জনসংখ্যার বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির হার কত, জনসংখ্যা বৃদ্ধির হার 2%, তাই তো। তাহলে তারপরে কি আছে, ক বছর পর জনসংখ্যা, 3 বছর পর। তাহলে 3 বছর পর ওই রাজ্যের জনসংখ্যা হবে, বছর পর ওই রাজ্যের জনসংখ্যা হবে সমান কি হবে 8 কোটি। দেখো ইন্টু 1 প্লাস 2 বাই কত 100 টু দি পাওয়ার কত 3, পাশে কি লিখবো জন। এত দূর হয়েছে, এত দূর ছাপো, তারপর ক্যালকুলেশনের চেষ্টা করো যদি নিজেরা পারো তো। তাহলে দেখো এবার আমরা ক্যালকুলেশনটা করবো, ঠিক আছে। তাহলে ক্যালকুলেশন করতে গিয়ে দেখো যতটা পারবো আমরা শর্টে করার চেষ্টা করবো। এইদিকে এই যে দেখো 1 2 3 4 5 6 7 8 কোটি হয়ে গেল। এটা যদি লসাগু যোগ করি কত হবে 102 বাই কত 100, তার কিউব আছে তো, কিউব থাকার জন্য আমি কি করবো কি 3 বার এটাকে গুণ করবো। 102 বাই 100 গুণিত কত 102 বাই 100। একটা জিনিস যে বারে বারে এটাকে গুণ করে কিছু একটা হবে, গুণ করতে গিয়ে আর জিনিসটা বড় হয়ে যাবে, ঠিক আছে, এরকমই রাখবো। এখানে কি লিখবো এত জন, শূন্য দুটো শূন্য কাটবে, এখানে দুটো শূন্য কেটে গেল, এখানে দুটো শূন্য কাটবো, এখানে দুটো শূন্য কাটবো,
এখানে দুটো শূন্য কাটবো, এখানে দুটো শূন্য কাটবো। এবার দেখো প্রথমে 102 গুণিত 102 করো তো। 102 গুণিত 102 যদি করো তাহলে 10,404 হবে। 10,404 গুণ করে দেখতে পারো। গুণ করে দেখেছো কি? 10,404। এবার 10,404 কে যদি আবার 102 দিয়ে গুণ করি, 102 দিয়ে গুণ করো, তখন দেখবে 102 দিয়ে যদি আবার গুণ করো তাহলে উত্তর আসবে 10,61208। এটাকে পরে আবার 8 দিয়ে গুণ করো। 8 দিয়ে গুণ করে দেখো, আমি ডাইরেক্ট করছি। 8 দিয়ে গুণ করবো, আর পাশে একটা কি করতে হবে, কোথাও একটা ভুল আছে। দেখো তো উত্তরে 4-এর পর একটা শূন্য আছে কিনা। লাস্টে ওটা 8 লক্ষটা 8 কোটিটা ভুল বলেছিলাম বোধ হয়, আছে। ঠিক আছে, তাহলে তুমি তাহলে ঠিকই বলছিলে। ঠিক আছে, অ্যাকচুয়ালি ওটাই হবে। তাহলে 8 দিয়ে গুণ করবো। 8 দিয়ে দেখো গুণ করে কত হয়, 8 8 64 4। আর 8 আর 0 গুণ করে কত, 0 হয়, 6 বসে গেল। 8 দুগুণে 16, 16 6 হাতে কত হয় 1। 8 একে 8, 8 আর একে কত 9, 6 8 48, 48 কত 8 হাতে হলো 4। 8 আর 0 গুণ করলে 0 হয়, আর 4টা বসে গেল। তারপর 8 একে কত হয় 8, তাই তো 8 বসালাম। এবার দেখো 80 ছিল তো, আমি 8 যখনই কোনো কিছু 80 90 বা এরকম পাশে যদি শূন্য থাকে, শূন্যটাকে গুণ করার দরকার নেই, শূন্যটাকে লাস্টে আমি বসিয়ে দেবো জাস্ট। ঠিক আছে, 8 দিয়ে গুণ করবো, লাস্টে বসিয়ে দেবো। তাহলে এত জন হয়ে গেল। তাহলে কত হলো, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 8 কোটি 48 লক্ষ 96,640 জন। তাহলে লিখবো কি, অতএব 3 বছর পর ওই রাজ্যের জনসংখ্যা হবে, লেখা হয়েছে নিচে টুকটুক হয়েছে তো। অতএব 3 বছর পর ওই রাজ্যে জনসংখ্যা হবে সমান, কি করব, 8 কোটি 84 লক্ষ 96,640 জন। কেমন হয়েছে? তাহলে দেখো, পাড়ার একটি লেদ কারখানায় একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাস প্রাপ্ত হয়। মেশিনটির বর্তমান মূল্য কত, 10 একক দশক শতক হাজার অযুত লক্ষ, লক্ষ আছে রে, 1 লক্ষ টাকা হলে 3 বছর পর ওই মেশিনের মূল্য কত হবে তা হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে আগে লিখবো জিনিসগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো প্রথমে আমরা লিখে নেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে লিখবো কি, মেশিনের বর্তমান মূল্য 1 লক্ষ টাকা, তাই তো। তাহলে এইটুকু তোমরা নিজেরা লিখতে পারবে। লিখো, মেশিনের, ঠিক আছে, মেশিনের, এটা 3-এর দাগেরটা, হ্যাঁ, বর্তমান মূল্য, মেশিনের বর্তমান মূল্য কত টাকা, 1 লক্ষ। তো ভালো করে খেয়াল কর কিন্তু, একক দশক শতক হাজার অযুত লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ। ঠিক আছে, এত টাকা কত পার্সেন্ট হারে হ্রাস পায়, হ্রাসের হার এখানে লিখবো, হ্রাসের হার সমান কত, 10%। ঠিক আছে, 3 বছর পর মূল্য চেয়েছে, তাই তো। তাহলে লিখবো 3 বছর পর মেশিনের মূল্য হয়, 3 বছর পর মেশিনের মূল্য হয় সমান কত, 3 বছর পর মেশিনের মূল্য, দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ। ঠিক আছে, হ্রাস হলে কি হয়, -1 - r/100, আর এর মান কত 10,
বাই কত 100 তার কিউব এত কি টাকা। কোনো অসুবিধা আছে? এত পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে কি? চলো যাই হোক, দেখো 3 বছর পরে মেশিনের মূল্য হয়, এটা করব কি এবার আমরা ক্যালকুলেশনটা করবো। ক্যালকুলেশন তোরা করে নিয়েছিস কি? আমি করে দিচ্ছি, তাহলে দেখ। দেখো কত হবে, ইন্টু লসাগু বিয়োগ করো, তাহলে কত হলো 90/100 তার কি কিউব এত কি টাকা, তাই তো? তারপরে করবো কি, দেখো এটা একক একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাই তো? তাহলে 90 বাই কত 100 ইন্টু কত 90/100 ইন্টু কত 90/100, ঠিক আছে? এবার 90/100 যদি হয় কাটাকাটি করব, 0 0 কাটলো, 0 0 কাটলো, 0 0 কাটবে, 0 0 কাটবে, এই একটা 0 এই একটা 0 কাটলো, এই 0 এই 0 কাটবে, 9 9 81 81 কে যদি আমি 9 দিয়ে, দেখো 9 9 81 দুটো 0 আছে পাশাপাশি বসে গেল, দিয়ে আবার 9 দিয়ে গুণ, পাশে কি লিখবো টাকা, তাহলে দুটো 0 বসলো, 9 কে 9 8 লং 72 এত কি টাকা, এত কি টাকা। তাহলে কত হলো 72,900 টাকা হবে 3 বছর পর মেশিনটার মূল্য, হ্যাঁ কি না? মেশিনের মূল্য যদি কমতে থাকে, যে কোনো জিনিসের পুরাতন হয়ে গেলে তো মূল্য কমবেই, ঠিক আছে? তাহলে এরকম মূল্য কমতে কত কত হলো 1 লাখ টাকার মেশিনের দাম হয়ে গেল 72,900 টাকা, ঠিক আছে? লিখে দাও। তো অতএব 3 বছর পর মেশিনটির মূল্য হবে কোষে দেখি 6.2, কোষে দেখি 6.2, ঠিক আছে? তার কত নম্বরের অঙ্কটা হলো 3-এরটা। ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই সমহার চক্রবৃদ্ধির অঙ্ক আমরা আজ থেকে শুরু করছি এখানে। এটুকু আমরা অতএব দিয়ে লিখে নেব যে 3 বছর পর মেশিনটির মূল্য হবে কত 72,900 টাকা, তাই তো? এবার দেখো 4-এর দাগের বসে দেখি 6.2 এর 4-এর দাগের অঙ্কটা। পাড়ার একটি না সর্বশিক্ষা অভিযানের ফলে বিদ্যালয় ছেড়ে চলে যাওয়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। এরূপ শিক্ষার্থীদের ভর্তির হার প্রতি বছর পূর্ববর্তী বছর তুলনায় মানে আগের বছরের অপেক্ষা 5% করে বৃদ্ধি পেয়েছে। কোন এক জেলায় বর্তমান বছরে যদি 3,528 জন এরূপ শিক্ষার্থী নতুন করে ভর্তি হয়ে থাকে, তবে 2 বছর পূর্বে এরূপ কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল, ঠিক আছে? মানে এটা কিন্তু বর্তমান বলে দিচ্ছে, তাহলে 2 বছর পূর্বে কত হয়েছিল, ঠিক আছে? তাহলে এটা কি করতে হবে, ধরবো যে 2 বছর পূর্বে শিক্ষার্থী ভর্তি হয়েছিল p জন বা x জন, ঠিক আছে? তাহলে আস্তে আস্তে বেড়েছে শিক্ষার্থী ভর্তির সংখ্যা, হ্যাঁ কি না? তাহলে 2 বছর বর্তমানে, তাহলে ওই হিসাব মতো বর্তমানে কতজন শিক্ষার্থী ভর্তি হওয়ার কথা, যদি আমি p ধরি তাহলে p ইন্টু 1 প্লাস কত 5%, 5/100 প্রথম বন্ধনী শেষ, উপরে 2, উপরে কত 2 এত জন হবে, ঠিক আছে? তাহলে অঙ্কটা কত জায়গা পর, ঠিক আছে? দেখো তাহলে লিখবো কি, ধরি দুই বছর পূর্বে ধরলাম কি 2 বছর পূর্বে স্কুলে
স্কুলে শিক্ষার্থী ভর্তি হয়েছিল ঠিক আছে হয়েছিল কত x জন কতজন x জন ঠিক আছে এবার মানে বৃদ্ধি কত পাচ্ছে প্রতি বছর বৃদ্ধির হার সমান কত 5% ঠিক আছে এত হয়েছে এবার লিখবো যে বর্তমানে ওই দেখো বর্তমানে স্কুলে ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা সমান কত x ইন্টু 1 প্লাস কত 5 বাই কত 100 তার কি উপরে কত বসবে কত বছর 2 বছর 2 জন ঠিক আছে এটা পেলাম এবার এটা কার সঙ্গে সমান যেটা দেওয়া আছে সেটার সঙ্গে সমান এবার লিখব শর্ত অনুসারে বই একটা দেওয়া আছে আমি এটা হিসাব করে পেলাম যেটা হওয়ার কথা এবার বই একটা দেওয়া আছে সেটার সঙ্গে আমরা কি করব সমান করব তাহলে x ইন্টু 1 প্লাস 5 বাই 100 তার স্কোয়ার সমান কত 3528 এটাই থাকবে এই শর্তানুসারে লেখার পর দুই দিকে যখন সমান দেবো কিনা তখন এখানে জোন লেখা কিন্তু দরকার নেই ঠিক আছে এদিকে যা থাকা থাকবে এবার আমরা সমাধান করবো পরপর এবার আমরা সমাধানটা করব ঠিক আছে আমি আগে বলেছি যে গুণটন করব না x ইনটু দেখো এটাকে যদি কাটাকাটি করি তাহলে কত হবে 5 একে 5 5 20 100 নিচে 20 হয়ে গেল 1/20 তাহলে 1 প্লাস 1/20 তার স্কয়ার সমান 3 5 2 8 তারপরে এখানে কি দিব বা দিব কি দিব বা x ইনটু 20 কে 20 আর কত 21 21/20 তার হোল স্কয়ার তার স্কয়ার সমান কত 35 28 বা x সমান করব কি এটা কি হবে 35 28 ইনটু 20 বাই কত 21 তার স্কয়ার এবার আমরা কাটাকাটি করব কেমন 35 28 ইনটু 20 বাই কত 21 ইনটু কত আবার 20 বাই 21 7 দিয়ে যদি কাটি 3 7 21 5 7 35 0 4 7 কত 28 3 দিয়ে কাটবো 3 16 48 ভালো করে দেখো 3 16 কত 48 হলো 2 নামলো 24 হলো 3 8 কত 24 এবার দেখো 21 কে এবার তুমি যে 7 দিয়ে কাটো এটাকে 7 দিয়ে কাটো 3 7 21 হলো 7 দিয়ে কাটো তাহলে 7 দিয়ে কাটলে একটু ইয়ে হয়ে যাচ্ছে 7 দুগুণে 14 28 নামলো 4 7 28 24 হলো 3 দিয়ে কাটো 3 8 24 8 পেলাম তাহলে 8 ইন্টু 20 ইন্টু 20 তাহলে 20 ইন্টু 20 কত 400 ইন্টু 8 ঠিক আছে সমান কত 4 8 32 3200 উত্তর আছে দেখো তো 3200 জন আছে তো এত হয়ে গেল এক্স এর মান পেয়ে গেলাম এরপর লিখব অতএব 2 বছর পূর্বে ওই বিদ্যালয়ে ভর্তি শিক্ষার্থীর সংখ্যা সমান 3200 জন বা 3200 জন লিখতে পারবে তো লিখবে না এটা এখানে সুবিধা হবে তাহলে কাটাকাটিটা আবার আমি একবার বুঝিয়ে দিচ্ছি এটা যদি অসুবিধা হয়ে থাকে তো
একটু জায়গা কম ছিল তার জন্য এটা হয়েছে। তো আমি শুধুমাত্র এবার কাটাকাটিটাই করে দেবো। দেখো এক্স সমান আমার ছিল কি একটু আগের লাইনে মনে করো 35 28, তাই তো? মানে 3528। উপরে কত ছিল 20, নিচে কত 21। উপরে কত 20, নিচে কত 21। ঠিক আছে, আমার প্রয়োজন পড়লে এটা আমি কষে দেখি 6.2টা মিটিয়ে দিলাম যদি আমার জায়গা দরকার পড়ে। দেখো প্রথমে দেখো ছোট ছোট করে কাটবো। 7 দিয়ে কাটবো, 3 7 কত 21। 7 দিয়ে কাটবো, 5 7 কত 35। তারপর 2 নামছে, 2 নামে ভাগ যাচ্ছে কি ভাগ যায় না, ওই জন্য আরেকটা সংখ্যা নামালাম, 8 নামালাম। তো দুটো সংখ্যা নামালে একটা শূন্য নিতে হয়, একটা শূন্য নিয়ে নিলাম, হ্যাঁ কি না? তাহলে 28 আছে, 7 দিয়ে ভাগ করবো, 4 7 কত 28, কত পেলাম 504 পেলাম, হ্যাঁ কি না? এবার 3 দিয়ে কাটবো, 3 দিয়ে যখন কাটবো তখন কত আসবে দেখো 50 আছে তো, প্রথমে 1 দিয়ে দাও, 3 1 কত 3 হলো, 5 থেকে 3 বাদ দিয়ে কত হয় 2 হয়, তাই তো? 5 থেকে 3 বাদ 2 20 হলো, 3 6 কত 18, কত হলো 2 নামলো, 2 এর উপরে 4 24 হয়, 3 8 কত 24। কোনো অসুবিধা আছে 2 পর্যন্ত? এবার 21 কে কাটো 7 দিয়ে, 7 দিয়ে কাটলে 3 7 21। দেখো 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 16 থেকে 14 বাদ দিলে কত 2 হয়, 2 এর উপরে 8 বসলো, কত হলো 28। 28 কে যদি 3 দিয়ে ভাগ করি, 7 দিয়ে ভাগ করি, তাহলে 4 7 কত হলো 4 7 28, 24 হলো, হ্যাঁ কি না? এবার এটাকে কাটো, 3 8 24, 8 হলো। তাহলে এটা তো গুণ আকারে আছে, তাহলে 20 × 20 × 8, হ্যাঁ কি না? তাহলে কত হলো 20 × 20 × 8 সমান কত এত, হ্যাঁ কি না? এত বুঝতে কোনো অসুবিধা আছে? অতএব কি লিখবো, যে 2 বছর পূর্বে স্কুলে ভর্তি শিক্ষার্থীর সংখ্যা সমান কত 3200 জন। কোন অসুবিধা আছে? সে পেলাম। এবার আমরা যেটা করব, কোষে দেখি 6.2 এর 5এরটা বলছে পুরুলিয়া জেলার পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্বের বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে। বর্তমান বছরে ওই জেলায় 8784টি পথ দুর্ঘটনা ঘটে থাকলে 3 বছর আগে পথ দুর্ঘটনা সংখ্যা কত ছিল? তাহলে এটা আমি বলছি, তোমরা চেষ্টা করো নিজে নিজে, নাকি? লিখো, ধরি 3 বছর পূর্বে বা 3 বছর আগে লিখো, হ্যাঁ একই ব্যাপার। 3 বছর পূর্বে পথ দুর্ঘটনার সংখ্যা সমান কত? পথ দুর্ঘটনার সংখ্যা হচ্ছে কত ধরবো xt, ঠিক আছে? এবার পূর্বে তাহলে কতটা মানে আমার হয়েছে, কমেছে পথ দুর্ঘটনার সংখ্যা 10% হারে হ্রাস পেয়েছে, তাই তো? তাহলে বর্তমানে হ্রাসের হার আগে লিখে দিই, হ্রাসের হার সমান কত 10%, তাই তো? তাহলে লিখবো বর্তমান পথ দুর্ঘটনার সংখ্যা, বর্তমান পথ দুর্ঘটনার সংখ্যা সমান কত? বর্তমান পথ দুর্ঘটনার সংখ্যা x × 1 - 10/100 টু দি পাওয়ার কত 3 এত টি। তারপরে ক্যালকুলেশন করছি, ঠিক আছে?
শূন্য শূন্য দেখো একটা শূন্য কেটে গেল, তাহলে কত হলো 1/10, তাই তো? লসাগু বিয়োগ করলে 10 একে 10 মাইনাস 1, তাহলে কত হলো 9/10 x ইন্টু 9/10 এর কিউব, হ্যাঁ কি না? করো আস্তে আস্তে। একটু ক্যালকুলেশন লাগিয়ে দিই। তাহলে কি হবে দেখো, x ইন্টু 1 মাইনাস 10 বা না 1/10 এত সমান x ইন্টু 10 একে কত 10 মাইনাস 1 বাই কত 10 তার কিউব এতটি সমান x ইন্টু 9 বাই কত 10 এত টি, হ্যাঁ কি না? এবার করবো কি শর্ত অনুসারে। এবার এই পদ দুর্ঘটনাটা কি বর্তমান পদ দুর্ঘটনার সংখ্যা বলে দিয়েছে। এবার নতুন এটা হয়েছে তো, কত উত্তর আছে? ঠিক আছে, 12,000 উত্তর আছে। এরপরে দেখো, এরপরে কি বলছে দেখো, বলছে একটি মৎস্যজীবী সমবায় সমিতি উন্নত প্রথার মাছ চাষ করার জন্য এরূপ একটি পরিকল্পনা গ্রহণ করেছে যে কোনো এক বছরে মাছের উৎপাদন পূর্ববর্তী বছরের তুলনায় 10% বৃদ্ধি করবে। বর্তমান বছরে যদি ওই সমবায় সমিতি কত 400 কুইন্টাল মাছ উৎপাদন করে, 3 বছর পর ওই সমিতির মাছ উৎপাদন কত হবে হিসাব করি। খুব সহজ অঙ্ক, ঠিক আছে? এখানে কি লিখবো, যে মাছের পরিমাণ, ঠিক আছে, সমান 400 কুইন্টাল, ঠিক আছে? কাটাকাটিটা করতে পারছিস না? না এটা এর আগেরটা বুঝতে পারিস নি কাটাকাটিটা? ও লিখতে পারিস নি কাটাকাটিটা? তাহলে নে করে দিচ্ছি, খুবই সহজ হবে। দেখ তাহলে কাটাকাটিটা খুবই দেখ কত ছিল, ওটা ছিল 8,700। আগের অঙ্কটা কাটাকাটি ইন্টু কত, উপরে নিচে 9 ছিল তো নাকি? 10/9, 10/9 ইন্টু কত 10/9, তাই তো? বুঝতে পারছিস না টুকিস নি? টুকিস নি আগেরটা, তাই তো? তাহলে যদি ডাইরেক্ট কাটি তাহলে কত হলো, এটাকে কেটে দেখো, 9 9 81, 81 হলো, 87 থেকে 81 যদি বাদ দিই তাহলে কত হবে? 87 থেকে 81 বাদ দিলে 6, 64 হলো, 7 লং কত 63, তাই তো? 9 দুগুণে কত 18, 9 দুগুণে কত 18, ঠিক আছে? এবার 9 দিয়ে যদি কাটো, তাহলে 9 দিয়ে কাটলে 9 9 থামো একটু ভুল হয়েছে কি কোথাও, 9 কে 9, হ্যাঁ 9 কে 9 ডবল সংখ্যা নামছে, 7 নেমে ভাগ যাচ্ছে না, তাই 7 দেখো 9 কে 9 মিলে গেল, 1 হলো, 7 নামলো ভাগ যায় না, আরো দুটো নামালাম, তাহলে দুটো সংখ্যা আমরা একটা শূন্য নিতে হবে, একটা শূন্য নিলাম। তারপরে দেখুন 8 লং কত 72, তারপর দেখো 9 দিয়ে কাটছি, 9 কে 9 আর 1 নামলো, 9 দুগুণ কত 18, তাহলে কত হলো 12। তাহলে দেখো 12 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10 এত সমান 12,000 হলো কাটাকাটিটা। এবার যে অঙ্কটা আছে 6 দাগেরটা মৎস্যজীবীর অঙ্ক, একই রকম, খুবই সহজ অঙ্ক, ঠিক আছে? মুছবে এটা। কি বলছে দেখো, হ্যাঁ তাহলে লিখে দেব যে মাছের পরিমাণ কত 400 কুইন্টাল। 400 কুইন্টালকে যদি আমি কেজিতে করি তাহলে 100 কেজি সমান 1 কুইন্টাল, তাহলে কত
গুণিত 100 কেজি। কেন এটা কেজি করলাম বলো তো কুইন্টালটাকে? তাহলে কাটাকাটি করতে অনেকগুলো আমার সুবিধা হবে, ঠিক আছে, বড় ছোট ভাবে করলে। তারপরে দেখো বৃদ্ধির হার, উৎপাদনের বৃদ্ধির হার, উৎপাদন বৃদ্ধির হার সেটা সমান কত? বৃদ্ধির হার কত? 10% বলেছে নাকি? এবার লিখবো 3 বছর পর মাছ উৎপাদন হবে, 3 বছর পর মাছ উৎপাদন হবে সমান কত? এই সূত্রটা দেখো, পি এর মান কত? 400 ইন্টু 100 মানে কত? 40,000 ইন্টু 1 প্লাস কত? 10 বাই কত? 100 টু দি পাওয়ার 3 এত কেজি। ঠিক আছে, এটা সরল করার কিচ্ছু নেই, একদম খুবই সহজ অঙ্ক। ঠিক আছে, এর উপরটুকু হয়েছে সবার? উপরটুকু হয়ে গেছে তো? সবাই বুঝতে পারছিস তো? না আগের টুকু নিচ্ছিস? আগের টুকুটা কিন্তু ঠিক হচ্ছে না, আগে বুঝবি তারপর টুকবি, কিন্তু তোমরা টাইম নিবি, দুটো কাজ একসঙ্গে হবে না। দেখ 4000 ইন্টু 0 কেটে গেল, 10 × 10 = 11, তাহলে কত হলো? 11/10 তার কিউব, এত কি কেজি। 11/10 ইন্টু 11/10 ইন্টু 11 কত? 10, এত কি হলো কেজি। 0 কাটলো, 0 কাটলো, 0 কাটলো। ঠিক আছে, তাহলে কি হলো? 11 কত? 121 হয়, তাই তো? 121 কে 11 দিয়ে গুণ করো তো। 121 গুণিত 11। দেখো ওখানে এখানে করা ভালো হবে। দেখো রাফটা যদিও ডান নিচের দিকে করি, কত? হ্যাঁ ওটাই ঠিক বলেছো, 121 গুণিত 11। দেখো 11 কে 11, 11 দুনি 22, 23, 7 থাকলো 2, 11 কে 11 আর 2 13, কেমন? ঠিক আছে, এটাকে দেখো আবার 40 আছে, তাই তো? 40 আছে, 4 দিয়ে গুণ করবো খালি, আর পাশে একটা শূন্য বসিয়ে দেবো, হ্যাঁ কি না? 4 কে 4, 4 2 3 4 12, 3 4 12 রাখে কত? 13, 4 কে 4 5, তাহলে কত? 5 3, দেখো 5 3 2 4 0, এত কি কেজি। দেখো তো কত উত্তর আছে? হ্যাঁ মিলেছে উত্তর? অর্ধেক দিয়ে লিখতে পারবে আশা করি, যে 3 বছর পরে সমবায় সমিতির মাছের উৎপাদন কত? 53,240 কেজি। এটাকে যদি আমি কিসে করি, এটাকে যদি কুইন্টালে করি, কত দিয়ে ভাগ করবো? 100 দিয়ে। 100 কেজি সমান তো 1 কুইন্টাল, তাই তো? তাহলে যদি 100 দিয়ে ভাগ করি, তাহলে কি পাবো? 5 3 2 4 0 বাই কত? বাই কেজিতে আছে উত্তর, না এতে আছে? হ্যাঁ কুইন্টালে, তাহলে বাই 100। এবার দেখো দশমিকটা কিরকম সরবে, 1 ঘর 2 ঘর 2 ঘর সরলো, তাহলে কত? 532.40। এটা কি হবে? কুইন্টাল। 100 দিয়ে ভাগ করে দিলাম, মানে হয়ে গেল। কয়েসু হাস্যই কুইন্টাল বানান, দেখ কয়েসু হাস্যই আকার ল কুইন্টাল, একই রকম কুইন্টাল। ঠিক আছে, অতএব দিয়ে লিখে দিতে পারবি, তাহলে কত হলো? 532.40 কুইন্টাল। ঠিক আছে, কুইন্টাল। ঠিক আছে, আমাদের উচ্চারণ তো ভুল হচ্ছে। দেখ সাতের অঙ্কটা তোরা প্রত্যেক আগে পড়। হ্যাঁ
তাহলে দেখো কি বলছে, একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। গাছটির বর্তমান উচ্চতা এত হলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল? তাহলে এগুলো তো লিখে আগের মতো এরকম অঙ্ক করেছি, লিখে নেবো। লিখো তো, আমি খালি ক্যালকুলেশনটা করবো, তোমরা লিখো আগে। হ্যাঁ লিখো। ধরি 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল x মিটার। আমরা ধরলাম যে 2 বছর পূর্বে গাছটার উচ্চতা ছিল কত? x মিটার। তো তোমরা প্রত্যেকে খাতায় লিখে নিও, প্রত্যেকটা লিখে করাটা যাবে না। 2 বছর পূর্বে গাছের উচ্চতা ছিল x মিটার, হয়েছে? ধরি 2 বছর পূর্বে গাছের উচ্চতা ছিল x মিটার, লেখা হয়েছে? লিখে দেবো রে। তারপর দেখো, উচ্চতা বৃদ্ধির হার ব্র্যাকেটে উচ্চতা বৃদ্ধির হার সমান 20%, লিখো। তাহলে বর্তমান উচ্চতা কত হবে? হ্যাঁ, উচ্চতা বৃদ্ধির হার সমান 20%। বর্তমান উচ্চতা তাহলে বর্তমান উচ্চতা হবে সমান কত? x ইন্টু দেখ, বর্তমান উচ্চতা হবে x ইন্টু 1 প্লাস কত? 20 বাই কত? 100। উপরে কত হবে? ক বছর পর দেখছে? 2 বছর, উপরে 2, এত কি? এত মিটার, এত কি? মিটার। তাহলে দেখ, কাটাকাটি করবো, 0 0 কাটলো, এটাকে কত হলো? 5। কত হলো? 5, তাই তো? তাহলে লসাগু যদি করি, তাহলে উপরে 1 হয়ে গেল, 6 বাই 5। x ইন্টু কত? 6 বাই 5, তার কি? স্কোয়ার, এত কি? এত মিটার। কোন অসুবিধা আছে? এবার লিখবো শর্ত অনুসারে, কাট, দুইটি কাট, নিচে 5, উপরে 1, উপরে 1 দিয়ে 2 এর উপরে, হ্যাঁ। এবার শর্ত অনুসারে এবার কত হলো? x ইন্টু 6 বাই 5 তার স্কোয়ার দিয়ে 5 মিটার লিখ। হ্যাঁ, এবার শর্ত অনুসারে দুটোকে সবার করে দেবো, তাই তো? বর্তমান উচ্চতা যেটা পেলাম এখান থেকে, শর্ত অনুসারে কত? কত? 6 বাই 5 তার স্কোয়ার ইন্টু কত? x সমান কত আছে বলতো? 228.8, তাই তো? 28.8। তাহলে x এর মান কত হবে? দেখ, 28.8 ইন্টু উপরে দুটো 5 এর গুণ, আর নিচে কত? 6 গুণিত 6, 6 4 6 কত? 24। কত হলো? 24 দিয়ে দেখ 4 নামলো, 4 6 24, 4 নামলো, যাচ্ছে না, একটা দশমিক আছে, তার জন্য একটা কি নিব? দশমিক নিব, ঠিক আছে? 4 8 48, 6 8 48 হয়ে গেল। এবার এই দশমিকটা যদি তুলেই দিই, ডাইরেক্ট আমি তুলে দেওয়া ভালো হবে। কাটাকাটিটা দেখো, আবার করছি। 28.8 আছে তো? 28.8 এর এই দশমিকের জন্য নিচে একটা শূন্য নিয়ে নিলাম, থাকি না? নিয়েছি। এবার করবো কি? 5 বাই 6 না 6, 5 বাই 6। এবার দেখো, 6 আর 4 6 কত? 24, 28 থেকে 24 বার 4 হলো, আর 4 এর পিঠে 8 কত হলো? 48। তাহলে 4 এর পিঠে 8 হলো 48, 6 8 48, কত পেলাম ভাগ করে? 48। আবার 48 কে কত দিয়ে ভাগ করবো? 6 দিয়ে, 6 8 48, 5 5 25, কত হলো? 25 ইন্টু 8 বাই কত? 10। 8 পজিশন কত হয় ভাবো তো সবাই? 8 পজিশন, তাহলে 8 কে 25 দিয়ে গুণ করলে 8 পজিশন 200 হয়। তাহলে কত? 200 বাই কত? 10, 0 0 কেটে গেল, তাহলে কত হলো? 20।
তাহলে 2 বছর পূর্বে কত উচ্চতা ছিল মাস্টার? 20 মিটার হয়েছে। এত এক্স এর মান 20 পেলাম, ঠিক আছে। এবার অতএব দিয়ে দিব, অতএব 2 বছর পূর্বে গাছটির উচ্চতা ছিল 20 মিটার, তাই তো? 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল 20 মিটার। আমি লিখে দিচ্ছি, ক্যালকুলেশনটা সবারটা হচ্ছে কি টুক আগে। ভালো হবে, দাঁড়া। আবার দেখ কাটাকাটিটা ভালো করে দেখ। এক্স সমান কত ছিল? একদম ডাইরেক্ট 28.8 ইন্টু কত ছিল ভালো করে দেখ। উপরে কত? 5/6, আবার কত? 5/6। পরের লাইন একদম এখানে লাইনটা করছি, হ্যাঁ। নিচে 6 গুণিত 6 করলাম। উপরে কত? 28.8 আছে, দশমিক তুললাম, তার জন্য নিচে একটা 10 পেলাম, হ্যাঁ কি না? উপরে কত আছে? 5 গুণিত 5, ভালো করে দেখ তো। 6 দিয়ে কাটলাম, 4 6 24, ভালো করে দেখ। 28 থেকে 24 বাদ 4 হলো 48 হলো। 6 8 48, কত হলো? 48। আবার দেখ 6 8 48, 8 পেলাম, হ্যাঁ কি না? এবার দেখ 5 5 25 হয়, 8 25 কত হয়? গুণ করলে 200, তাহলে কত হলো? 200/10, 10 কেটে গেল, তাহলে কত হলো? 20 মিটার হয়ে গেল। এবার বুঝতে পেরেছিস কি? এবার একটু দেখতে ভালো লাগছে, তখন খারাপ লাগছিল খুব। তাহলে কি লিখবো? 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল, গাছটির উচ্চতা ছিল সমান কত? 20 মিটার। চল 7টা হয়েছে, লাস্ট অঙ্ক, হ্যাঁ। মিটার লিখে দেবো, ঠিক আছে। বলছে কোন একটি পরিবারে আজ থেকে 3 বছর পূর্বে বিদ্যুৎ অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বিলের খরচ পূর্ববর্তী বছরের তুলনায় 5% হ্রাস করার পরিকল্পনা গ্রহণ করেছে। এবার বলছে 3 বছর পূর্বে ওই পরিবারের বছরে কত টাকা বিল আসতো? 4000 টাকা ইলেকট্রিক বিল দিতে হয়েছিল। বর্তমানে ইলেকট্রিক বিলের বিদ্যুৎ খরচ কত হবে তা হিসাব করে লিখি। খুব সুন্দর অঙ্ক, ঠিক আছে, করে দি। লিখ ইলেকট্রিক বিলের পরিমাণ, ব্র্যাকেট ইলেকট্রিক বিলের পরিমাণ সমান 4000 টাকা লিখ। এটা বলবো, তোরাই করে নিবি, আমি শুধু ক্যালকুলেশনটা দেখাবো। ইলেকট্রিক বিল হ্রাসের হার সমান 5%। হ্রাসের হার 5% লিখেছিস। তারপর আমি যে লেখাটা লিখছি লিখ, বর্তমানে ইলেকট্রিক বিলের পরিমাণ সমান কত আছে? 4000। কত আছে? 4000 ইন্টু হ্রাস পেয়েছে 1 মাইনাস 5% করে হ্রাস পেয়েছে 5/100। ক বছর টাইম লেগেছে? 3 বছর। পাশে কি লিখবে? এত টাকা সমান, দেখো 4000 ইন্টু 5 1 5, 5 20 100, 20 হয়ে গেল নিচে। তাহলে লসাগু যদি বিয়োগ করি, 20 1 20 মাইনাস 1 19, 19 বাই কত? 20 তার কিউব, এত কি টাকা। তাহলে কত হলো? 4000 ইন্টু 19 বাই 20 ইন্টু, দেখো কত রে? 19 বাই কত? 20 ইন্টু কত? 19 বাই 20। 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, 0 0 কই কেটে গেল, 3টা 0 কেটে গেল। দেখো এটাকে দিয়ে কাটি যদি 2 হলো, এটাকে দিয়ে যদি কাটি
1 পেয়ে গেলাম। তাহলে 3টে 19-এর গুণফলটা তোমরা বের করো তো, না আমি করবো? তারপর হ্যাঁ, তারপর ফের 2 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, আমিও করি, তোমরাও করো। দেখো 19 গুণিত 19, দেখো 9 9 81 1, 9 কে 9, 9 কে 9, 18, 18 আর 8 26, হাতে হলো 2, 1 1 1 2, 361 এসে দেখো তো। তারপর ওটাকে আবার 19 দিয়ে গুণ করো, 3টে 19 দিয়ে গুণ করতে হবে তো। 19 9 কে 9, 6 লং 54, 3 লং 27, 27 5 32, 1 6 3 9 5 8 6, তাহলে 6859 বা এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 34 গুণি 4 4 গুণি 8, 3424.5। দেখো তো উত্তর কত আছে। কত আছে? 400। ও হ্যাঁ হ্যাঁ 29 হবে। দেখো 8000 না 6859 ছিল বাই 2, ওটাকে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 34, হ্যাঁ ঠিকই আছে, একদম রাইট, ঠিক বলেছো। তাহলে এটা একবার করে দেবো নাকি, গুণটা এখানে করে দেখাবো। এই দেখো প্রথমে, তাহলে ওপরের অংশের উল্টোকা হয়েছে কি, তাহলে ওপরে করে দিচ্ছি। হ্যাঁ দেখো শর্টকাটও দেখে না একটু, গুণ কি করে এক ঘরে করা যায় ভালো করে দেখো। ওপর নিচে গুণ করবো প্রথমে। 9 9 কত, 81, হাত থাকলো কত 8, 9 কে 9, 9 কে 9, 9 কে 9 আর 9 কে 9, এই কোনাকুনি যে দুটো গুণ করবো কিনা সেই গুণ দুটোকে যোগ করবো, গুণফল দুটোকে। 9 কে 9, 9 কে 9 কত হলো 18, 9 9 18 হলো, আর হাতে কত ছিল 8, 18টাকে যোগ করলে কত হয় 26, 26 কত বসাবো 6, হাতে হলো কত 2, 1 1 কে 1, 1 আর 2 কত 3, 300 কত হলো 361 হলো, তাই তো। এবার কি করবো 361 কে 19 দিয়ে গুণ করবো। কারো যদি 19-এর ঘর নামটা পড়া থাকে তার তো খুবই ভালো। 19 কে কত 19, হাত থাকলো কত 1, 6 19 6 লং 54, 6 কে 6, 114, 114 তো 114 আর হাতে ছিল কত 1, তাহলে কত 115 হলো, হাত থাকলো কত 11, 3 19 কত 57, 57 11 কত 68, কত 68। এবার দেখো নিচে একটা 2 পড়েছিল দেখতে পাচ্ছ, তাহলে 6859 বাই 2 এত কি টাকা সমান 34,000। দেখো এটা দিয়ে ভাগ করলো 34, 2 দুগুনি 4, হাতে হলো 19 গেল, 9 দুগুনি কত 18, 1 নামলো, 5 দুগুনি কত 10, কাটাকাটিটা বুঝতে পেরেছো কি, এত টাকা। ঠিক আছে দেখো তো কাটাকাটি বুঝতে পেরেছো কি। তাহলে 34,3,429.5 টাকা হলো। ঠিক আছে, তাহলে বর্তমানে তাদেরকে ইলেকট্রিক বিল দিতে হচ্ছে, অতএব বর্তমানে তাদেরকে ইলেকট্রিক বিল দিতে হয় 3,429.5 টাকা হয়েছে। তাহলে আজকের মতো এটুকু শেষ হয়ে গেল। ঠিক আছে, এর পরের দিন আরো 8টা করব কালকে, নাকি দেখি আর কটা অঙ্ক আছে দেখি। আর কটা অঙ্ক আছে? হ্যাঁ তাহলে 7টা, আর এই শর্ট কোশ্চেন যাচ্ছে শেষ, মানে কালকে সমহ চক্রবৃদ্ধি শেষ করে দেবো। ঠিক আছে, তাহলে কালকে সবাই এসো, আজকের মতো এটুকু শেষ হলো।